সবার বাসাতে তো কম বেশি কিন্তু দুপুরে রান্নাবান্না তো করাই হয়। অনেকেই কিন্তু দুপুরে এবং রাতের রান্নাটা একই সাথে সেরে ফেলে। তো আমরাও কিন্তু সেমটাই করি। খুব কম সময় দেখা গিয়েছে যে রাতের বেলায় আলাদা করে রান্না করা হয়েছে। কারণ রাতের বেলায় আসলে না কারোরই চুলার কাছে যেতে ইচ্ছে করে না। আর যেহেতু আমাদের দেশ অনেক গরমের দেশ, তো এই টাইমে আসলে রাতে রান্না করাটা খুবই টাফ হয়ে যায়। তো একই সাথে দুপুরের বেলার রান্নাটাই কিন্তু বেশি করা হয় যেন রাতে এবং দুপুরে একসাথেই খাওয়া যায়। তো আজকে হচ্ছে আমি তৈরি করছিলাম এখানে কই মাছ। কই মাছের মধ্যে আমার একদম গাছের যেই পুঁইশাকটা আছে, সেই পুঁইশাকটা আমি ব্যবহার করেছি। সাথে কিন্তু ছিল ভেন্ডি। আর সবগুলোকে একসাথেই কিন্তু আমি এইভাবে হচ্ছে রান্না করে নিচ্ছিলাম। আর এই রান্নাটার প্রসেস যদি বলি, যেহেতু আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না, এখানে কিন্তু আমি বাটা মসলা দিয়ে রান্না করেছি একদম যেই মরিচ বাটাটা আছে, শুকনো মরিচ বাটা, সেই শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করা হয়েছে। একদম মাখা, মাখা করে যে কই মাছগুলো মাঝে, মাঝে রান্না করা হয় সেইভাবেই রান্না করেছি। আর এই কই মাছগুলো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। কই মাছটাকে সুন্দর করে ভেজে নিলে কিন্তু সুন্দর করে রান্না করাটা পসিবল হয়। এখানে আমি ভেন্ডি দিয়েছি, মানে যেটা আমরা ঢেঁড়স বলি আরকি। এই ঢেঁড়সটা দিয়ে আর হচ্ছে সামান্য একটু পুঁইশাকের পাতা আমার ছাদ থেকে নিয়ে এসেছিলাম, সেটা ব্যবহার করেছি। যার কারণে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়েছে। আরেকটা রান্না দেখাচ্ছি। এখানে আমাদের আজকে দুপুরের মেনুতে ছিল এই যে মুরগি, এটা হচ্ছে দেশি মোরগ বলে আরকি। দেশি মোরগের রান্না তো সবাই জানেন যে কতটা বেশি মজা হয়। আমরা যেহেতু ঢাকায় থাকি তাই দেশি মোরগ তেমন একটা পাওয়া যায় না। আর এখানে এই যে চিংড়ি, নারকেল দিয়ে চিংড়ি করেছিলাম আমি। নারকেল দিয়ে চিংড়ি কিন্তু খুব মজার হয়। তো নারকেল দিয়ে চিংড়িটাও কিন্তু আমি রান্না করেছিলাম যেন দুপুর আর রাতে একসাথেই খাওয়া পসিবল হয়, এ কারণেই। এরকম টুকটাক করে রান্না করা কিন্তু সময় মতো করে রাখি। আর এখানে কাবাব ভেজে রেখেছিলাম যেন বিকালের নাস্তাটাও হয়ে যায়। কাবাবগুলোকে ভেজে এক সাইডে রেখে দিয়েছিলাম। আর এই যে এটা আমাদের পরের দিনে মানে শুক্রবারের রান্না। শুক্রবারে হচ্ছে বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি করা হয়েছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাসমতি চালের রান্না তো জানেনই সবাই যে কি পরিমাণে মজা লাগে বাসমতি চালের রান্নাগুলা। তো এখানে হচ্ছে বাসমতি চাল দিয়ে তৈরি করা হয়েছিল মজাদার একটা বিরিয়ানি। আমার কাছে তো খুব ভালো লেগেছে। এখানে চিকেন বিরিয়ানিটা তৈরি করা হয়েছিল, সাথে ছিল এখানে গরুর কাবাব। গরুর কাবাবটাও আমরা তৈরি করেছিলাম আর সাথে রেখেছিলাম এখানে হচ্ছে কিছু সালাদ, যেটা শসা, গাজর দিয়ে তৈরি করা হয়েছিল। আর এখানে ছিল গরুর মাংস। আর বিরিয়ানি তো দেখালাম, সাথে ছিল কিন্তু কোক। তো সবগুলো একসাথেই হচ্ছে আমরা রান্না করে ফেলেছিলাম এবং বিরিয়ানিটার মধ্যে আমরা হচ্ছে আ গরুর মাংসটা দিয়ে বিরিয়ানিটা করি নাই। আর এখানে হচ্ছে সিঙ্গারাটা তৈরি করা হচ্ছিল। সিঙ্গারাটা তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে যেভাবে তৈরি করেছি সেই প্রসেসটা শেয়ার করেছিলাম যে আমি কিভাবে আসলে সিঙ্গারাটা তৈরি করেছিলাম। সিঙ্গারা তৈরি করার জন্য মেইন যে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সেটা হচ্ছে যে ভিতরে যে স্টাফিংটা মানে যে পুরটা আমরা তৈরি করি সেই পুরটা। পুরটা ভালো না হলে সিঙ্গারা কখনোই মজা হয় না। তো সিঙ্গারাটা তৈরি করার জন্য হচ্ছে আমি কিভাবে করেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। আর এখানে হচ্ছে যে চিকেন বান তৈরি করা হয়েছিল ওভেনে। এই বেকড চিকেন বানটাও কিন্তু খুব মজার ছিল। বেকড চিকেন বানটা আমার কাছে বিশেষভাবে বেশি ভালো লেগেছে যখন আমরা এই বেকড চিকেন বানটাকে হচ্ছে একদম চিকেন দিয়ে ভরে রেখেছিলাম। আর এখানে কিন্তু একটা দুধের মিশ্রণ দেওয়া ছিল, যেটার কারণে এই চিকেন বানটা আরও বেশি মজা হয়েছিল। তো সামনের দিক থেকে এভাবে টেনে নেওয়া হয়েছিল চিকেন বানের রেসিপিটা তৈরি করার জন্য। এভাবে টেনে নিয়ে তারপরে সামনের দিকের যে অংশটা ছিল সেগুলোকে পিস বাই পিস হচ্ছে কেটে তারপরে এই বানের সাথে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছিল। যার কারণে দেখতে অনেকটা মাছের মতো মনে হয়েছে এবং খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানে হচ্ছে ওভেনে আমরা বেক করেছি। ওভেনে বেক করলে এই চিকেন বানটা কিন্তু অনেক বেশি মজার লাগে। তো এখানে চিকেন বানটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। আর দুপুরবেলা হচ্ছে এখানে কিছু তেলাপিয়া মাছ ভেজে রাখা হয়েছিল। আর এটা হচ্ছে আমার কাজিনের বার্থডেতে আমরা হচ্ছে কেক তৈরি করেছিলাম। এই কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ভ্যানিলা কেক ছিল। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছে। ইলিশ মাছ ভাজা তো বরাবরের মতো সবসময় মজার হয়। আর এখানে লতি রান্না করা হচ্ছিল ইলিশ মাছের মাথা দিয়ে। এটাও আমার কাছে বেশ ভালো লাগে এবং ইলিশ মাছের মাথা দিয়ে লতি খেলে তো অনেক বেশি ভালো লাগে। কারণ লতির সাথে ইলিশ মাছের মাথা, কানশি এগুলো বেশি মজার হয়ে থাকে। তো লতি তৈরি করা হয়েছিল এরকম দুপুরবেলা মাঝে, মাঝে ভাজাভাজি কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে একদম সয়াবিন তেল দিয়ে মজাদার এই যে পদ্মার ইলিশ, সেই ইলিশটা আমি ভেজে নিচ্ছিলাম। আর আমার কাছে কেন যেন মনে হয় ইলিশ মাছটাকে রান্না করার থেকে ভেজে রান্না করলেই বেশি মজার হয়। কেন যেন ভেজে আ
যে ইলিশ মাছটা ভাজা হয় সেটাই বেশি মজা হয়। এই ইলিশ মাছের তেল বা শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু পুরো ভাত খাওয়া সম্ভব হয়। আমার কাছে তো বেশি ইলিশ মাছ ভাজাটাই ভালো লাগে, অনেকের কাছে রান্না কিংবা সর্ষে ইলিশও ভালো লাগে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দুপুরে কী কী মেনু শেয়ার করেছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।